আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটি অতি গুরুত্বপূর্ণ এবং কি বিশ্বের সকল প্রবাসী ভাই বোনদের জন্য এবং কি আমাদের বাংলাদেশের ভাইরা বিভিন্ন রাষ্ট্রে থাকেন, মিডল ইস্ট রাষ্ট্রে এবং কি ইউরোপ আমেরিকা বিভিন্ন রাষ্ট্রে তারা ওইখানে কর্মরত অবস্থানে আছে এবং কি ওইখানে স্থায়ীভাবে বসবাস করে। তো তারা দেখা যাইতেছে কি বাংলাদেশ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন আপনার কোম্পানিগুলো থেকে তারা প্রোডাক্ট নেয় বা তাদের মাধ্যমে প্রোডাক্ট নেয়, তো অনেক খরচ হয়। তো এটা সরকারিভাবে কিভাবে কম খরচে প্রোডাক্ট আপনি ওই দেশের থেকে মানে আপনি বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেবেন, সর্বোচ্চ 20 কেজি নিতে পারবেন এবং কি আপনার সর্বনিম্ন আপনার হাফ কেজি নিতে পারবেন। তো এই যে আপনার খুব সহজে যে সরকারিভাবে প্রোডাক্টটা নিতে পারতেছেন, তো এটা আসলে অনেকে জানে না, আবারও অনেকে জানে। তো যারা জানে না তো তাদের জন্য বিশেষ একটা সারপ্রাইজ হইতে পারে। কারণ কি দেখেন, আপনারা অনেক সময় আপনি 1 কেজি প্রোডাক্ট নিতেছেন কিন্তু চড়া দামে আপনার এই টাকা দিয়ে আপনার এই প্রোডাক্টটা নিতে হইতেছে বাংলাদেশ থেকে। তো আসলে গুরুত্বপূর্ণ কিছু থাকে, অনেক সময় ওষুধ নেওয়া লাগে বা বিভিন্ন প্রোডাক্ট নেওয়া লাগে। তো দেখা যাইতেছে কি তা অতিরিক্ত টাকা দিয়ে আপনার এইগুলো নেওয়া নিতেছেন। তো এইটা জন্য আজকে ভিডিওটা আমি এই ভিডিওর মাধ্যমে এটাই প্রকাশ করব যে আপনি খুব সহজে কিভাবে কম খরচে আপনি বাংলাদেশ থেকে আপনি ইতালি বলেন বা আপনি ফ্রান্স বলেন বা কানাডা আমেরিকা আপনি প্রোডাক্ট নিতে পারবেন সর্বোচ্চ 20 কেজি। তো এটা আসলে এই মাধ্যমগুলো হলো যে ইএমএস সার্ভিস, যেটা আপনার ডাক বিভাগ জিপিও, এটা আপনার বাইতুল মোকাররমের পাশে আপনি দেখবেন যে আপনার 0 পয়েন্ট আছে, ওইখানে জিপিও আছে। তো ওই জিপিও মানে যেটা হলো যে বাংলাদেশ ডাক অফিস, তো ওই ডাক অফিসের মাধ্যমে কিন্তু মূলত এই প্রোডাক্টটা বাইরে নিতে পারবেন। এটা আসলে সর্বোচ্চ একবার কম খরচের মাধ্যমে এটা সরকারিভাবে এটা আপনার প্রোডাক্টটা নিতে পারবেন। যেহেতু সরকারিভাবে এই প্রোডাক্টটা নেওয়া হয় তো এই জন্য খরচটা কম। সর্বোচ্চ আপনার 15 দিন, 7 দিনও যায়, 10 দিনও যায়। তো অনেক রাষ্ট্রে একটু সময় নেয় বেশি, 15 দিন লেগে যায়। আবার অনেক রাষ্ট্রে আপনার নিতে গেলে 10 দিনের মধ্যে চলে যায়। তো বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম খরচ হয়। তো এই বিষয়গুলো আপনার ক্লিয়ার করব এবং কি বিশেষ করে আপনারা কীগুলো নিতে পারবেন এবং কি নিতে পারবেন না। দেখেন, জামা কাপড় এগুলো নিতে পারবেন এবং কি আপনাদের বিশেষভাবে এবং কি সতর্কমূলকভাবে বলা হইতেছে যে আপনি কি নিতে পারবেন না। তো প্রথমত আপনি নেশা জাতীয় দ্রব্য নিতে পারবেন না। তো 2 নম্বর হলো যে আপনি শুটকি গন্ধ জাতীয় খাবার এগুলো নিতে পারবেন না। 3 নম্বর আগ্নেয় অস্ত্র নিতে পারবেন না। 4 নম্বর ধাতব পদার্থ নিতে পারবেন না। 5 নম্বর ধারালো অস্ত্র নিতে পারবেন না। 6 নম্বর লিকুইড পণ্য নিতে পারবেন না। 7 নম্বর অনুমতি ব্যতীত ওষুধ নিতে পারবেন না। 8 নম্বর বাণিজ্যিক পণ্য নিতে পারবেন না। 9 নম্বর ইলেকট্রিক পণ্য নিতে পারবেন না। এইগুলো ছাড়া আপনি সকল পণ্যই নিতে পারবেন। তো এটা আসলে সচেতন থাকতে হইব আসলে কি কি নিতে পারবেন না এবং কি কি নিতে পারবেন। কারণ কি আপনি দূর থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসলেন, আবার কিন্তু ওই পোস্ট অফিসে গিয়ে আপনি এইগুলো আপনি দেখা যাইতেছে তারা ওইগুলো দিতে আসে না। তো এই জন্য আপনি যেহেতু এই বিষয়গুলো জানা থাকলে আপনি বিষয়টা অনেক উপকার আসবে, এই জন্যই বলা। আর এটার আসলে কি এই প্রোডাক্ট কত খরচ, আসলে এক এক রাষ্ট্রে এক এক রকমের খরচ হয়। মূলত এটা আপনার গ্রাম হিসাবে প্রথম 500 গ্রাম এটা একটা খরচ, তারপর থেকে 500 গ্রাম ধরেন আপনি ইতালিতে, আমি একটা দিয়ে বুঝাই আর আমি এইগুলো ক্লিয়ারভাবে আপনার মাসুল ক্যালকুলেটর আছে ওটার মাধ্যমে আপনাদেরকে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং কি স্পষ্টভাবে আমি স্ক্রিনের মাধ্যমে দেখাই দিব। তবে আপনি ইতালি নিয়ে আপনি কথা বলি। ইতালি যেহেতু অনেক ভুক্তভোগী এই ভিডিওগুলো দেখেন, তো অনেকে আপনাদের আত্মীয় স্বজন ইতালিতে থাকে, আপনাদের বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পাঠাইতে চান, দেখা যাইতেছে 20 কেজি প্রোডাক্ট পাঠাইতে বা 10 কেজি প্রোডাক্ট পাঠাইতে অনেক খরচ হয়ে যায়। তো এটা আমি ইতালি দিয়েই বুঝাই। ইতালিতে মূলত প্রথম 500 গ্রাম, যে ধরেন আপনি 500 গ্রাম প্রোডাক্ট পাঠাইবেন, আপনি শুধু 500 গ্রাম প্রোডাক্ট, তো যেটা হাফ কেজি, 500 গ্রাম আপনার 1611 টাকা লাগবে। যদি আপনি মানে 500 গ্রাম পাঠান তাহলে কিন্তু আপনার 1611 টাকা। তারপর যদি আপনি আরও 500 গ্রাম ধরেন আপনি 1 কেজি পাঠাইবেন, এখন আপনি মনে করতে পারেন না যে আপনি 1 কেজি পাঠাবেন, প্রথম 500 গ্রাম 1611 টাকা, তাহলে আমার হাফ কেজি 1 কেজি পাঠাইলে আরও 500 গ্রাম বাড়তেছে, তাহলে আমার 3200 মানে 22 টাকা হইতে পারে না। এটা 3222 টাকা না, প্রথম 500 গ্রাম
1611 টাকা। পরবর্তী যদি আপনি 500 গ্রাম বা 2 কেজি 3 কেজি 4 কেজি যতই পাঠান, আপনি পরবর্তী 500 গ্রামের প্রতি 500 গ্রামের দাম হবে 270 টাকা। তার মানে আপনি যদি প্রথম 500 গ্রাম পাঠান তাহলে 1611 টাকা, পরবর্তী যত পাঠাবেন তা 270 টাকা করে গ্রাম পড়বে। তো আপনি যদি 20 কেজি পাঠান তাহলে 20 কেজির দাম আপনার কত আসে, ধরেন প্রথম যদি 500 গ্রাম 1611 টাকা আসে, তার পরবর্তী 500 গ্রাম 270 টাকা করে, যদি পরবর্তী আপনার ধরেন প্রথম 500 গ্রাম 1611 টাকা, আর পরবর্তী 19 কেজি 500 গ্রাম তো 270 টাকা করে পড়বে। এই 19 কেজি টোটাল 20 কেজির দাম আমাদের আসতেছে 12,465 টাকা। 12,465 টাকা এটা টোটাল 20 কেজির দাম আসতেছে। এবং কি এটার সাথে প্লাস কত, আপনার 20 কেজি যদি পাঠান তো এটা প্যাকিং খরচ বা এটার যেটা আপনার বক্স দিবে 20 কেজির, এটা ওইটা আপনার 400 টাকা এটা খরচ পড়বে। এই 400 টাকা আপনি অ্যাড করবেন। তো এখানে 10 কেজির এটা যদি প্যাকেট খরচ 10 কেজি নেন তো ওটার প্যাকেট খরচটা আবার কম আসবে, তো ওটার খরচটা আবার আলাদা। তো আপনি যেহেতু ধরেন 20 কেজি প্রোডাক্ট পাঠাবেন ইতালি হিসাবে আমি বলতেছি, তো আপনার 12,865 টাকা টোটাল একটা খরচ আসবে। এইটাই আপনার মূল খরচ। আপনি সর্বোচ্চ কিন্তু 20 কেজি পাঠাতে পারবেন ইতালিতে। আপনি 20 কেজি প্রোডাক্ট পাঠাইতে হলে এই ডাক বিভাগের মাধ্যমে যদি পাঠান তাহলে 12,865 টাকা আপনার খরচ গুনতে হবে। আপনার অন্য অন্য রাষ্ট্রে কিন্তু আরও কম হয়, যেমন আপনার জাপানে আপনার 9,500 টাকার মতো খরচ হয় সম্পূর্ণ খরচ নিয়ে। একবার টোটাল ধরেন জাপানে যদি আপনি 20 কেজি প্রোডাক্ট পাঠান, একবার প্যাকেট খরচ বা সব কিছু খরচ দিয়ে আপনার জিপিওতে দিয়ে আসবেন, আপনার প্রায় 9,500 টাকা খরচ হবে। তো এইরকমই আপনার বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম খরচ হয়। যেমন ইতালিতে 12,865 অনেক টাকা খরচ, তবে আবারও মিডল ইস্ট রাষ্ট্রেও কিন্তু আরও খরচ কম হয়। তো এরকমভাবে আপনার মানে শহর ভিত্তিক বা রাষ্ট্রভিত্তিক খরচটা আপ ডাউন করে। তো এইটাই বলবো। এবং কি আপনাদের ভিডিও লাস্টে আর একটু ক্লিয়ার করে আমি আপনার ডাক মার্শাল ক্যালকুলেটারের মাধ্যমে অ্যাকুরেট হিসাবটা আপনাকে দেখাই দিব। আপনার হয়তো মুখে হিসাব করতে একটু কষ্ট লাগতে পারে, এই জন্য আপনার ডাক বিভাগের অফিসে গিয়ে সরাসরিভাবে স্ক্রিন রেকর্ডে আপনার দেখাই দিব যে ওইখানে কীভাবে খরচটা আপনি হিসাব করবেন, ওইখানে থেকে দেখে নেবেন। তবে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হইব যে এই যে প্রোডাক্টগুলো পাঠাবেন এগুলো কিন্তু আপনি আবার টেকিং করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আসলে এটা কোন অবস্থানে আছে। যখন এই প্রোডাক্টটা দিবেন ওইখানে আপনি 23 নাম্বার এবং কি 24 নাম্বার কাউন্টারে দিবেন, ওইখান থেকে কিন্তু আপনারা তথ্যও নিতে পারবেন। দেখেন তথ্যগুলো ওরা ওইরকমভাবে আমরা যেভাবে তথ্যটা ক্লিয়ার করতেছি যে আসলেই 500 গ্রামে কত বা এটা সার্ভিস কীরকম, আপনার কিন্তু এই সার্ভিসটা কিন্তু দ্রুত আপনি পাঠাতে পারবেন। যে ইএমএস সার্ভিস যেটা এয়ার মানে আপনার প্লেনের মাধ্যমে পাঠাবে দ্রুত, মানে এটা আপনার 7 দিনে 10 দিনে চলে যায়গা। তো এটা আসলেই সহজ মাধ্যম। এবং কি বিভিন্ন যে আপনার কোম্পানির মাধ্যমে পাঠাইলে এটা আপনার ঝামেলাও হয় এবং কি টাকা পয়সাও কিন্তু অতিরিক্ত বেশি লাগে। যেখানে আপনি দেখেন এই যে আপনি ইতালিতে 12,865 টাকা দিয়ে কিন্তু 20 কেজি প্রোডাক্ট পাঠাইতে পারতেছেন বাংলাদেশ থেকে। তো এইটা আপনি অন্য অন্য জায়গা থেকে দেখা যাইতেছে 1 লাখ টাকা 80,000 টাকা চলে যায়গা, তো বা 40,000 50,000 টাকা চলে যায়গা। তো আপনি এখানে কত কমে পাঠাইতে পারতেছেন। তো এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, শুধু ইতালি দের জন্য না, প্রতিটা রাষ্ট্রে এখানে প্রায় আপনার 43টা রাষ্ট্রে এই ইমেজ সার্ভিস আছে। তো এখানে আমি আপনাদের এই কত টাকা খরচ এগুলো আমি কি ক্লিয়ারভাবে বলতেছি এবং কি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ক্যালকুলেটর কীভাবে হিসাব করে এটা আমি দেখাই দিতেছি। ভিডিও স্ক্রিনে দেখেন। তো এখানে আপনি গুগল ক্রোমে আসবেন, মোবাইলে গুগল ক্রোমে গিয়ে আপনি এখানে লিখবেন যে জিপিও, তো এখানে দিয়ে সার্চ দেবেন, সার্চ বারে গিয়ে তো এখানে একটা ওয়েবসাইট আসবে যে ডাক অধিদপ্তর। তো এটা ডাক বিভাগের ভেরিফাই একটা ওয়েবসাইট। তো এখানে আপনি সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে লেখা আছে যে মেনু নির্বাচন করুন। এখানে 3 ডট একটা লেখা দাগ, 3টা দাগ, এখানে আপনি দেখবেন যে এখানে লেখা আছে যে ডাক মার্শাল। তো এই ডাক মার্শালেতে ক্লিক করবেন। ডাক মার্শাল ক্লিক করার পর এখানে দেখবেন যে উপরে লেখা আছে যে ডাক মার্শাল ক্যালকুলেটর। তো এই ডাক মার্শাল ক্যালকুলেটরে যে ক্লিক করার পর আপনি এখানে তো বাংলাদেশ পোস্ট অফিসের ওয়েবসাইটে ঢুকে যাবে। তো এখানে আপনি সিলেক্ট কান্ট্রি, মানে আপনি কোন দেশে প্রোডাক্ট পাঠাতে চান। যেমন আমি ইতালিতে পাঠাইতে চাই, ইতালিতে এই যে আমি ইতালি লিখলাম। তো এখানে ইতালি লেখার পর আমি ধরেন ইতালিতে কয় কেজি প্রোডাক্ট পাঠাবো। তো আমরা জানি যে 1 কেজি সমান 1000 গ্রাম।
তো আমার 1000 গ্রাম তাহলে আমি যদি প্রোডাক্ট 20 কেজি পাঠাই তাহলে আমার এখানে 20,000 গ্রাম। তো এই যে আমি 20,000 দিতেছি। তো এখানে কত 20,000 দিছি। তো এখানে আমার 20 কেজি প্রোডাক্ট বাই এয়ার মানে এয়ারে পাঠাইতে হইব। তো ইএমএস মানে কি দ্রুত সার্ভিস। তো এখানে আমার ভ্যাট ট্যাক্স সকল খরচ এইটা আমার 12,465 টাকা আমার লাগবে। এইটা ইতালিতে যদি আমি 20 কেজি প্রোডাক্ট পাঠাইতে চাই তাহলে আমার এটা একুরেট। এই যে আপনার বললাম না যে প্রথম 500 গ্রামে এত, তার পরবর্তী এত, মানে পরবর্তী যত কেজি পাঠাইতে তত মানে ওইটার দামটা কমে আসবে। তো এখানে যে আপনি একুরেট হিসাবটা এখানে কমও আসবে না বেশিও আসবে না, একটা একুরেট হিসাবটা পাইবেন। তবে এটার সাথে আপনি প্যাকেটিং খরচটা একটু অ্যাড করবেন। তো তাহলে হয়ে যাবে এখানে যে 20 কেজি। তো এখানে আপনার টোটাল খরচটা দেখবেন যে 12,465 টাকা। এখন আমি অন্য দেশে পাঠাবো, ধরেন আমি এখন জাপান পাঠাবো, জাপান, এই যে আমি জাপান দিলাম। তো জাপান 20 কেজি আমার কত আসতেছে, এই যে 8,747 টাকা। তো এই যে আমার যে টোটাল খরচ এত কম আসতেছে, দেখেন জাপানে 8,747 টাকা আসতেছে, আর আমার ইতালির যে 12,000-এর উপরে আসতেছে। তো এরকম বিভিন্ন দেশে বিভিন্ন টাকা খরচ হয়। তো এরকম আপনি বিভিন্ন রাষ্ট্র দেখতে পারবেন। এই যে ধরেন আমি কুয়েতে প্রোডাক্ট পাঠাবো, আমি 20 কেজি প্রোডাক্ট পাঠাবো, এখানে আমার কত আসতেছে কুয়েতে 20 কেজি প্রোডাক্ট পাঠাইতে আমার 7,160 টাকা। এটার সাথে আমার যদি 20 কেজি প্রোডাক্ট পাঠাই প্যাকেট খরচ আমার ধরেন 400 টাকা ধরতে হবে। তো এটা 400 টাকা ধরলে আমার যত আসে এটা আমার ওইটাই আমার ধরেন 7,500 মানে 7,560 টাকা আসবে। তো এইরকমই আপনি এই যত খরচ আসে তো ওই হিসাবে আপনার কিন্তু প্যাকেট খরচটা ধরতে হবে। তো এটা আসলেই আপনার খুব সহজেই আপনি ক্যালকুলেটরের মাধ্যমে আপনি মাসুল ক্যালকুলেটরের মাধ্যমে আপনি খুব সহজে আপনি জানতে পারেন যে আসলেই আপনার কত কেজি প্রোডাক্টের জন্য কত টাকা। ধরেন আমি কুয়েতে আমি 10 কেজি প্রোডাক্ট পাঠাবো। তো 10 কেজি প্রোডাক্ট পাঠাইতে হলে আমার 10,000 মানে গ্রাম, এই যে 10,000, এই যে এখানে আমি 10,000 দিছি। তাহলে আমার কুয়েতে যদি 10 কেজি প্রোডাক্ট পাঠাই তো আমার 4,055 টাকা আমার পাঠাইতে হবে। এটার সাথে আমার প্যাকেট খরচ এটা আবার একটু কম আছে, ওটা আপনাদেরকে দেখাইতেছে। আমি ইতালিতে দেখি 10 কেজি প্রোডাক্ট পাঠাবো। ইতালিতে 10 কেজি প্রোডাক্ট পাঠাইলে আমার কত আসে, আমার আসে হলো 6,945 টাকা আসে। তো এইটাই আসলেই এইখানে একুরেট হিসাবটা আছে। তো এটা আপনারা দেখে নেবেন। অনেকেই আবার প্রশ্ন করতে পারেন যে আমাদের যে প্যাকেজিং খরচটা এবং কি ঢাকা যে সিডিএস যে এইটা খরচ টোটাল কত আসবে, ঢাকা জিপো লেটার রাইটার্স কর্তৃক বৈদেশিক দ্রব্য ডাকদ্রব্য প্যাকিং খরচ সিডিএস করণের জন্য সর্বোচ্চ নির্ধারণ চার্জ। তো এখানে আসলেই প্রতি কেজি আপনি ধরেন কার্টুনের একটা খরচ আছে, প্যাকেজিংয়ের মূল্য আছে, তারপর সিডিএসের মূল্য আছে। টোটাল অ্যাভারেজে যদি আপনি 2 কেজি নিতে চান তাহলে আপনি 180 টাকা, এবং কি 2 থেকে 5 কেজি নিতে চান তাহলে 230 টাকা, এবং কি 5 থেকে 10 কেজি নিতে চান তাহলে 300 টাকা, এবং কি 10 থেকে 15 কেজি নিতে চান তাহলে 350 টাকা, এবং কি 15 থেকে 20 কেজি নিতে চান এখানে 400 টাকা। এখানে আপনার শুধু কার্টুনের মূল্য না, এটা কার্টুনের মূল্য, তারপর প্যাকেজিং মূল্য, তারপর সিডিএস এর মূল্য। তো অ্যাভারেজে আপনি এটার হিসাবটা আসতেছে। তো আপনাদেরকে এই বিষয়টাই ক্লিয়ার করা হয়েছে। জাপানের ক্ষেত্রে কিন্তু ওই আপনার বা একই রেট থাকবে, জাপান বলেন ইতালি বলেন প্রত্যেকটা রাষ্ট্রে এটা একই রেট থাকবে, তবে কেজির অনুসারে এটা আপ ডাউন করবে। অস্ট্রেলিয়া যদি আপনি প্রথম 500 গ্রাম পাঠাইতে চান বা 500 গ্রামের সাথে আপনি কিন্তু 1 কেজি যদি পাঠাইতে চান, প্রথম 500 গ্রামের দাম হইব যে 1411 টাকা, এবং কি পরবর্তী যত পাঠাইবেন বা টোটাল কিন্তু সর্বোচ্চ 20 কেজি পাঠাইতে পারবেন। এখানে 310 টাকা আসবে প্রতি 500 গ্রামে, এবং কি আপনি যদি জাপানে পাঠাইতে চান তো প্রথম 500 গ্রামের দাম আসবে 1221 টাকা, এবং পরবর্তী যত গ্রাম পাঠাবেন সর্বোচ্চ 20 কেজি পর্যন্ত পাঠাতে পারবেন 210 টাকা, এবং কি জার্মানিতে যদি আপনি 500 গ্রাম পাঠাতে চান তো প্রথম 500 গ্রামের দামও আসবে আপনার 1871 টাকা, এবং কি পরবর্তী যত 500 গ্রাম বা যত কেজি পাঠাতে চান তা 270 টাকা করে প্রতি 500 গ্রামের দাম আসবে, এবং কি আপনি ইউকেতে যদি পাঠাতে চান প্রথম 500 গ্রামের দাম 1671 টাকা, এবং কি পরবর্তী যত গ্রাম পাঠাবেন তো 270 টাকা আসবে, এবং কি ইউএসএ তে যদি আপনি পাঠাতে চান তাহলে প্রথম 500 গ্রামের দাম 1851 টাকা, এবং কি পরবর্তী 380 টাকা। এবং কি মিডল ইস্ট রাষ্ট্রের মধ্যে আমি বলতে চাই যে দুবাইতে আপনি যদি প্রথম 500 গ্রাম যদি পাঠাতে চান তাহলে আপনার 10,000 আপনার 1,031 টাকা, এবং পরবর্তী যদি আপনি 500 গ্রামতে মানে সর্বোচ্চ 20 কেজি যদি পাঠাতে চান তাহলে আপনার আসতেছিল
170 টাকা। তো এরকম মিডল ইস্ট রাষ্ট্রে এবং কি ইতালিতে যদি আপনার পাঠাতে চান, ওটা তো আমি বলছি, ক্লিয়ার করছি যে প্রথম 500 গ্রামের দাম আসবে 1611 টাকা, এবং কি পরবর্তী যত গ্রাম পাঠাবেন তা ওইখানে আপনার 270 টাকা, এবং কি 20,000 গ্রামে যেটা আপনার 20 কেজি আসে, তো ওইটা আপনার সর্বোচ্চ। তো 20 কেজিতেই একটা কার্টন, ওইটার আপনি হিসাব বলছি যে সিরিয়াস খরচ আছে, প্যাকেজিং খরচ আছে, এবং কি আপনার ওইটা টোটাল অ্যাভারেজে আপনার অর্ডার 400 টাকা ধরে। তো এই আপনি অ্যাভারেজ হিসাব করে ওইটার সাথে আপনার এই 4,000 মানে 400 টাকা অ্যাড করে দিলেই হয়ে যাবে। এটা আসলে খুব সহজে কিন্তু এটা পাঠানো সম্ভব। তো এখানে বিষয়টা আপনার যদি তারপরও ক্লিয়ার না হন, বা আপনি কোন দেশে পাঠাচ্ছেন এবং কি আপনি কয় কেজি প্রোডাক্ট পাঠাচ্ছেন, ওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি এটা খুব সহজেই বলে দিতে পারবো। এবং কি মাসল ক্যালকুলেটর, ওটার মাধ্যমে কিন্তু আপনি একুরেট হিসাবটাও জানতে পারবেন। মাসল ক্যালকুলেটরে গিয়ে আপনি জিপে ওয়েবসাইটে গিয়ে ওটা আপনি দেখতে পারবেন। ওয়েবসাইটে ওটা দেখানো হয়েছে। তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।